আজ আমরা যাচ্ছি বাংলাদেশের মোস্ট পপুলার টুরিস্ট স্পট সাজেক ভ্যালিতে, যেখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। তাই তো আমাদের 3 দিন 2 রাতের 2টি আলাদা পর্বের আজ প্রথম পর্বে দেখাবো ঢাকা থেকে সাজেক কিভাবে যাবেন তার সকল প্রয়োজনীয় ইনফরমেশন। সাথে থাকবে সাজেকের সেরা 2টি বিলাসবহুল রিসোর্টে থাকার অভিজ্ঞতা ও সকল খরচের হিসাব তো থাকছেই। তাই এই ভিডিওটি দেখলে আপনার সাজেক ভ্রমণ হয়ে উঠবে আরো সুন্দর ও গুছানো। তো চলুন আর দেরি না করে শুরু করি সাজেক ভ্রমণের আদ্যপ্রান্ত। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকার আরামবাগ গ্রিন লাইন এর কাউন্টারের সামনে। আজকের যাত্রাটা আমাদের এখান থেকেই শুরু হচ্ছে, আর টিকিট প্রাইস পড়েছে 1600 টাকা পার পারসন। এছাড়াও আপনারা এসি এবং নন এসি ভেদে 750 টাকা থেকে 1200 টাকার মধ্যে বাস পেয়ে যাবেন। রাত 11:30টার পরে আমাদের বাস চলে এসেছে, তো চলুন যাওয়া যাক। শুভ সকাল। আমরা সকাল 6:30 থেকে 7টার মধ্যে চলে এসেছি খাগড়াছড়ি গ্রিন লাইনের কাউন্টারের সামনে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো এবং এখানে ফ্রেশ হয়ে চলে যাব শাপলা চত্বরে। এখান থেকে আমরা একটা অটো নিয়ে নেই শাপলা চত্বরে যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল 5 টাকা জনপ্রতি। শাপলা চত্বরে এসেই আমরা প্রথমে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম। যেহেতু আমরা সাজেকে 2 রাত থাকবো, তাই আমরা 2 দিনের জন্য চাঁদের গাড়িটি ভাড়া করলাম এবং সাথে আমরা যেদিন চলে আসব ওই দিন আমরা আলোটিলা গুহা, রিচাং ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজটি ঘুরে দেখব, যার পুরো প্যাকেজ মূল্য ছিল 12,500 টাকা। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো এখানে কিন্তু মোটামুটি 6-7 জন বসতে পারে, বাট আমরা 4 জনের জন্যই এটা নিয়ে নিয়েছিলাম, যাতে নিজেদের মতো একটু ঘুরতে পারি। চাঁদের গাড়িতে আমাদের লাগেজগুলো রেখে আমরা মন্টানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসি সকালে নাস্তা করার জন্য। এখানে নাস্তাটা সেরে আমরা রওনা করব দীঘিনালার বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে সাজেকের উদ্দেশ্যে, তো আমরা এখন যাচ্ছি। চলুন। প্রায় 1 ঘন্টা যাত্রার পরে আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। তো এখান থেকেই আমাদেরকে আর্মি স্কট দিয়ে নিয়ে যাওয়া হবে সাজেকে। তো এখানে কিছু ফলের দোকান রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে ফল কিনতে পারেন। এই মিষ্টি লেবুটা ট্রাই করবেন, মাস্ট। লেবুটা খুবই মিষ্টি, একদমই টক নাই, বাট মিষ্টি লেবুটা, এটা অবশ্যই ট্রাই করবেন। মিষ্টি লেবু সেনাবাহিনীর প্রস্তুতি শেষে ঠিক সকাল 10:30টার পরপরই আমাদেরকে নিয়ে রওনা হয় সাজেকের উদ্দেশ্যে। লাস্টের 3 কিলো যাচ্ছি আমরা, সব থেকে বেশি উঁচু এটা দেখুন। চলে আসছি সাজেক। সাজেকের ফার্স্ট লুক। আমরা আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি এবং প্রথম দিন আমরা থাকবো হচ্ছে নিরিবিলি রিসোর্টে। তো আগামীকাল কিন্তু আমরা থাকবো মেঘপল্লীতে। তো সেটির জন্য নেক্সট যেই পর্ব আসবে সেটা অবশ্যই দেখতে হবে। তো চলুন যাওয়া যাক নিরিবিলিতে। চলে আসছি আমাদের রিসোর্টে। দেখুন, আসতে না আসতে বৃষ্টি দেখা। এখন আমরা ঢুকিনি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন আমাদের রুমের দিকে যাই। হচ্ছে আমাদের রুম, লঙ্কর।
দেখুন রুমটা মোটামুটি ভালোই বড় এবং ভালোই গোছানো। এই রুমটা আপনারা যদি 4 জন থাকেন তাহলে আপনাদের পার নাইট খরচ পড়বে 6,900 টাকা করে। ওয়াশরুমটা দেখাই। এবার চলুন আমাদের রুম থেকে আপনাদেরকে আমাদের ভিউটা কেমন পাচ্ছি সেটা দেখাই। অসাধারণ। এটা কিন্তু আমরা মাত্রই ঢুকছি রুমে, এখন সময় দুপুর 12:30 একটা হবে। আমরা রুমে ঢোকার সাথে সাথেই বৃষ্টি চলে আসছে, তো আমরা চলে আসছি ভিজার জন্য সবাই মিলে। দেখেন বৃষ্টি পর মুহূর্তে আমরা এখন পুরোপুরি মেঘের মধ্যে। এখন আমার পিছনে কিন্তু এখানে মেঘ এবং নিচেও কিন্তু মেঘ। যদি দেখাই, দেখেন এখান থেকে কিন্তু মেঘ কিছুটা দেখা যাচ্ছে। এখন যদিও একটু কমে গেছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে তারপরে দুপুরে লাঞ্চের জন্য যাব অথবা এখানেই খাওয়া দাওয়া করবো। তো আমরা ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এখন অলমোস্ট 2:30 বাজে। তো আমরা এখন দুপুরের খাবারের জন্য যাচ্ছি। তো চলুন সামনে আগানো যাক এবং কোথায় খাওয়া যায় দেখি। আমরা ফুড নাকির সামনে চলে এসেছি। এখানেই আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সারবো। এখানে নাকি খেতে খেতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো চলুন দেখি কতটুকু কি। সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর। আমরা এখন এখানে বসেই লাঞ্চ করব এবং এইরকম সুন্দর প্রকৃতি উপভোগ করব ইনশাআল্লাহ। আমাদের ব্যাম্বো চিকেন চলে এসেছে, তো সেটাই সার্ভ করা হচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম ব্যাম্বো চিকেন, ভাত, ডাল, ভর্তা, একটা সবজি। তো এটাই আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করব। চলুন দেখা যাক খাবারের টেস্ট কেমন এবং কেমন লাগে আমাদের কাছে। এরকম ভিড়ের মধ্যে বসে বাস খাই দিচ্ছি। বাস ঢাকা থেকে আসছে এত দূরে, তাও বাস করা লাগতেছে। আপনি এখানে বসে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন, এটা সত্যি। বাট এখানকার খাবারটা মজা না। তারা কি যেন একটা মশলা ইউজ করে, যার কারণে প্রত্যেকটা খাবারের মধ্যেই একটা আলাদা ফ্লেভার আসে। হয়তো সেটা সবাই নিতে পারবে না। আমরা দুপুরের লাঞ্চ শেষ করেই আমরা রওনা হয়ে গিয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আনুমানিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি আমাদের কংলাক পাহাড়ের নিচে। তো এখন আমরা উঠবো কংলাক পাহাড়ে। এক একটা বাস 10 টাকা করে ভাড়া। নাও চলো। আসো, 10-15 মিনিট লাগবে মোটামুটি উঠতে হয়ে। হ্যাঁ 5 মিনিট লাগবে। চলো চলো। আমরা কংলাক পাহাড়ের প্রথম ফেজে উঠছি, এখন আরেকটা ফেজ বাকি আছে, তাহলে এই কংলাক পাহাড়ের একদম চূড়ায় চলে আসবো। তো চলুন যাওয়া যাক। অনেক বাতাস, অনেক। এখানে পাহাড়ি কিছু ফ্রুটস সেল করতেছে, কলা, পেঁপে, শসা। চাইলে আপনারা এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন এবং আবার রওনা দিতে পারেন। অবশেষে কংলাক পাহাড়। চলে এসেছি আমরা, আর 2-1 মিনিট লাগতে পারে।
কংলাক পাহাড় থেকে জাস্ট দেখুন ভিউটা। যদিও একটু কষ্ট হবে উঠতে, তবে ওঠার পরে আপনাদের মন ভালো হতে বাধ্য। নামার পথে দেখি এখানে বাঁশের তৈরি কিছু মগ বিক্রি হচ্ছে, চলুন দেখি। আর এগুলো 100 টাকা নাম 100 টাকা নাম ও নাম লিখে দিবেন। 5টি মগ নিয়েছিলাম আমরা 150 টাকা দিয়ে। কংলাক পাহাড় আমাদের ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি হেলিপ্যাড, মসজিদ ওইখানে। তো চলুন যাওয়া যাক। কংলাক পাহাড় ঘোরা শেষে আমরা চলে এসেছি হেলিপ্যাডে। এখানে নেমেই সাজেক 0 কিলোমিটার। এটা কিন্তু প্রচুর রাশ থাকে, এখানে উপচে পড়া ভিড় থাকে টুরিস্টদের ছবি তোলার জন্য। তো বাম সাইডেই আমরা উপরের যেই ছোট পাহাড়, অর্থাৎ এখানে হচ্ছে হেলিপ্যাড। তো আমরা এখানে উঠবো এবং এখান থেকে ঘুরে আমরা নিচে এসে এখানকার যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো ট্রাই করব। চলুন। তাহলে এখানে প্রথমেই আমরা এখানকার ঐতিহ্যবাহী সেই বাঁশের মধ্যে করে চা, এটা দিয়ে ট্রাই শুরু করি। চা কত করে? রং চা দেন, একটা দেন। দেখি কেমন লাগে। চাটাতে এক্সট্রা কিছুই নাই, জাস্ট নর্মাল চা, শুধুমাত্র বাঁশের মধ্যে দিয়ে দেয়। এই তোমরা কি খাও? আমি তো চা নিয়ে আসছি। এমন ভাই একটু কম রাখেন ভাই, কম রাখেন ভাই। জিলাপি ভাই কত করে কোনটা? 20 টাকা। আর চিকেন মোমো আছে, মোমো ভাই এটা কি? পাহাড়ি আলু ভাই, ফ্রেঞ্চ ফ্রাই করে কি? ফ্রেঞ্চ ফ্রাই করে দিবেন, পাহাড়ি আলু। এটা কি বাস করল না? এটা কি চিকেন দেওয়া? কত করে এটা? একটা দেন। সিঙ্গারা কেমনে নাকি আপনার কিছু আছে? আলু নরমালি সিঙ্গারা খাও, পাহাড়ি গোদা আলু সিঙ্গারা খাও না, আমি বুঝতে পারবা। এই গাড়ি গাড়ি টু এমন দেখো না, পানি খাও। গরম না কেমন ভাই? ভালো না। সাজেকের সব খাবারই অ্যাটলিস্ট খেতে পারছি, বাট এইটা খেতেই পারি নাই, খুবই বাজে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট খুবই বাজে। এরপরে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম এবং আমরা কিন্তু আগামীকাল সাজেকের সব থেকে সুন্দর রিসোর্টের সব থেকে সুন্দর কটেজে থাকবো, মেঘপল্লী রিসোর্টের বাসন্তী কটেজে। আমাদের আগামীকাল সারাদিনের অ্যাক্টিভিটি নিয়ে আমাদের কিন্তু একটা সেকেন্ড পার্ট ভিডিও আসবে। তো সেটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল আপডেট আপনারা পান। তো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা আমাদের রিসোর্টে চলে আসি। এখন রাত 9টার বেশি বাজে। তো আমরা যাচ্ছি আমাদের রাতের খাবারের জন্য। তো চলুন দেখা যাক কি পাওয়া যায়।
নিরিবিলি রিসোর্ট থেকে বের হয়ে হাতের ডানে কিছুক্ষণ এগিয়ে আসলেই এখানে অনেক রেস্তোরাঁ, হোটেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রাতের খাবারগুলো সেরে নিতে পারেন। ফ্রেশ মাছ পাওয়া যায় না, এই জন্য হচ্ছে আপনার এখানে যদি মনে করেন আপনারা 2 দিন থাকেন তাহলে প্রথম দিন অর্ডার করে দিলে পরের দিন মনে করেন যে এখানে মাছ যারা নিয়ে এসে এদের কাছ থেকে আপনারা মাছ নিয়ে ধরে নিতে এই মাছটা ভালো হয় না। এই মাছ দিয়ে বারবিকিউ একদম করতে যাই বিপদে পড়ছিলাম, ছিটে ছিটে সব ভিতরে করে দেয়, নরম মাছ। এখানে মাছ না করে ভালো। পিস কত করে ভাই? কত করে পিস ভাই? প্যাকেজ নেবেন না এমনি শুধু দুটো শুনি। প্যাকেজ একটা আছে 270 টাকা, একটা আছে 230 টাকা। এটা হলো পরোটা সস সালাদ, একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কিসো? কোল্ড ড্রিঙ্কস সহ ওইটাতে আপনার পরোটা একটা বাড়তি থাকবে, 3টা করে। 3টা করে পরোটা বাকি 230 টাকা পিস না? 230 টাকা। ওটা গেল যে আপনার 2টা পরোটা সস সালাদ আর একটা গরম। আমাদের রাতটা কি এটা? চারটা আমাদের? আমরা বারবিকিউ চিকেন এবং পরোটা নিয়েছিলাম এবং এখানে প্রতি পিস বারবিকিউ দাম পড়েছিল 150 টাকা করে এবং পরোটা ছিল 15 টাকা পিস। রাতের খাবারের মাধ্যমেই কিন্তু আমাদের সাজেক ট্যুরের প্রথম দিন শেষ হয়। সবার ট্যুর সুন্দর হোক। আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।